আলিপুরদুয়ারের ছবিটা আপনাদের দেখায়, যেখানে রাতভর বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে আলিপুরদুয়ার। একাধিক ওয়ার্ডে জমা জলে ভোগান্তি, জল যন্ত্রণার ছবি একাধিক ওয়ার্ডে। এবং জয়গাঁওতেই ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভারত ভুটানের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জল যন্ত্রণার ছবি ফুটে উঠেছে। জয়গাঁওতে ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, যে ছবি দেখানো হচ্ছে আপনাদের আলিপুরদুয়ারের ছবি। দেখতে পাচ্ছেন আপনারা দুটি জায়গার ছবি আপনাদের দেখানো হচ্ছে, একটি আলিপুরদুয়ারের ছবি আর একটি বানমানির ছবি দেখানো হচ্ছে। রাতভর বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত আলিপুরদুয়ার। একাধিক ওয়ার্ডে জল জমে ভোগান্তি তৈরি হয়েছে। জল যন্ত্রণার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একাধিক ওয়ার্ডে জল যন্ত্রণার ছবি। জয়গাঁওতে ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, দুটি জায়গার ছবি আপনাদের দেখানো হচ্ছে, উত্তরবঙ্গের ছবি। আর আলিপুরদুয়ার নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরেছে আমাদের প্রতিনিধি স্বপ্নাশিস চক্রবর্তী। দেখে নেব। রাতভর বৃষ্টিতে কার্যত জলমগ্ন গোটা আলিপুরদুয়ার জেলা। একদিকে ভুটান পাহাড়ের লাগাতার বৃষ্টির ফলে ভারত ভুটান সীমান্তবর্তী যে জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কে বাড়ির কাছে একটি ব্রিজে ধস নামার ফলে কিন্তু ভারত এবং ভুটানের মধ্যে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অপরদিকে আলিপুরদুয়ার পুর এলাকার যে ছবিটি ফুটে উঠেছে, আলিপুরদুয়ার পুরসভা এলাকার প্রত্যেকটি ওয়ার্ডই কিন্তু কার্যত জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে এবং জল আটকে রয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেরই এই নরক যন্ত্রণার শিকার হতে হচ্ছে। আমি যদি দেখাতে চেষ্টা করি, আমার পেছনে দেখুন কত প্রচুর জল। এখানকার সাধারণ মানুষরাও কার্যত যে নিকাশি ব্যবস্থা, বছরের পর বছর ধরে নিকাশি ব্যবস্থার এই অবস্থা, সেই অবস্থায় কিন্তু ক্ষুব্ধ হয়ে রয়েছেন। আমার পাশে একজন রয়েছেন। দাদা, আপনার নাম? প্রদীপ চক্রবর্তী। বললাম, এই যে আপনি কি এই ওয়ার্ডেরই বাসিন্দা? হ্যাঁ, 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বরে কি অবস্থা? ভয়ঙ্কর অবস্থা, ঘর থেকে বার হওয়া যাচ্ছে না। যে বহুবার বলা সত্ত্বেও এর কোনো ইমপ্রুভ হয়নি। এই রাস্তাটারও বেহাল অবস্থা, সবখানে টাইলস বসেছে। রাস্তাটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু এই 8 নম্বর লাগোয়া এই 9 নম্বর ওয়ার্ডে এই রাস্তার অবস্থা দেখুন, একদম বেহাল অবস্থা। এখানে যে ব্লক দিয়ে তৈরি হয়, সেই রাস্তাটা পর্যন্ত এবার হয়নি এখানে। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য আর কি। আর বর্ষা হলে পরে এই অবস্থাটা প্রতিবার দাঁড়ায়। এবার আরও ভয়ঙ্কর হয়ে গেছে, কিছু বলার নেই আর কি। এখানে একে তো লাল সতর্কতা রয়েছে, আরও ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কতটা আতঙ্কে আছে? প্রচণ্ড আতঙ্কে আছে। ঘরের জিনিসপত্রগুলো তুলতে হচ্ছে এই জলের জন্যই। বন্যা কিন্তু পরের ব্যাপার, আপাতত ঘরে জল ঢুকে যাচ্ছে। এই ট্যাঙ্ক জলের জন্যই কিন্তু আমাদের জিনিসপত্রগুলো ঘরে উঠাতে হচ্ছে এখন। এতটা বৃষ্টি অবস্থা হয়ে গেছে। দেখতেই পাচ্ছি যে জল যন্ত্রণা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই জল যন্ত্রণার মধ্যে আতঙ্কে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু হাওয়া অফিস থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে ভারী থেকে ভারী বৃষ্টিপাত, অর্থাৎ আলিপুরদুয়ার জেলায় কিন্তু লাল সতর্কতা জারি করেছে। সামান্য বৃষ্টিতেই এই অবস্থা। আরও ভারী বৃষ্টিপাত হলে কোন দিকে যাবে আলিপুরদুয়ারের ছবিটা, এই জল ছবিটা কতটা ভয়াবহ হয়ে উঠবে, সেই আতঙ্কে কিন্তু সাধারণ মানুষরা রয়েছে। আলিপুরদুয়ার থেকে স্বপ্নাশিস চক্রবর্তী রিপোর্ট, নিউজ টাইম।